বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব এই নভেম্বর মাসে সাজনা ইলিশ। আর সাজনাটা আমার গাছের। এই তো সাজনা ইলিশ আপনারা কে কে খেয়েছেন? আমি খেয়েছি। আমার এক বরিশালের ভাই আমাকে রান্না করে দিয়েছিল। ইউনিভার্সিটির থেকে অনেক সাজনা নিয়ে আসছিল আমার জন্য। সেই সাজনা ইলিশ তখন আমি খাওয়া শিখছি। তো আমার গাছে কয়েকটাই হয়েছে, আমি সেটা দিয়েই আজকে আমি শেয়ার করবো সাজনা ইলিশ। তো আমি এখানে যেহেতু মাটির কড়াই, আমি জিরা আর পেঁয়াজ একটু পেস্ট করে নিছি ব্লেন্ডার করে, আর সরষের তেল দিয়ে রান্না করবো। এখনো সাজনা আর একটু ইলিশ মাছ, উপকরণ একেবারেই কম লাগবে। আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একটু না দেবো, সাজনা আছে দেখে দিচ্ছি। এগুলো হলুদ দিয়ে দিচ্ছি একটা চামচ। আর আমি একটু গুঁড়ো লাল মরিচ ব্যবহার করবো কালারের জন্য, কাঁচামরিচ দিব। তো এইগুলো উপকরণ আজকে। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি সাজনা দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। আমি এখন সাজনাটা ছেড়ে দিচ্ছি, মাছ দিয়ে রান্না করবো। আর একটু কষাবো, কষানোর পরে পানি দিব, করে পরে কষাই দিই, নাড়াচাড়া দিয়ে দিই। ঢেকে দেবো, সেদ্ধ একটু পানি ব্যবহার করবো। ঢেকে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দেখি সেদ্ধ হয়ে গেছে কিনা। সাজনাটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিব। নাড়াচাড়া দিয়ে দিই, ঢেকে দেবো আমি। ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়া দিব, ভালো কাটছে। লাল মরিচ অল্প দিছি, একটা কাঁচামরিচ ফালি দিয়ে, চাল চাল হলে ভালো লাগে। আবার একটু ঢেকে দেব বড় কষা পর্যন্ত। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। একটু লবণ দেখবো, পরিমাণ লবণটা হয়েছে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু ঝোল কমবে, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এজন্য সাজনা আছে, আমি একটু ধনিয়া পাতা ব্যবহার করলাম। ধনিয়া পাতাটা এখন সবকিছুতে ব্যবহার করি। হয়ে গেছে আমার সাজনা ইলিশ রান্না করা। আমার সাদা রানের সাজনা, এই সাজনা দিয়ে ইলিশ মাছ দিয়ে কে রান্না করে খেয়েছেন সেটা আমার পাশে থেকে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। এটা আমার ধারণা বরিশালের কেউ দেখলে তারা হয়তো চিনবে যে এটা বরিশালের খাবার, সাজনা ইলিশ। আমার এই সাজনা ইলিশটা যদি রান্না কারো ভালো লাগে, আমার একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।